ফ্যাসিস্ট বিদায় হয়েছে, দূষর কিন্তু এখনো যায় নাই। হাসপাতাল কাছে আসলে মনে হয় যে আমরা কি কিছু একটা শুনতে পাবো, কিছু একটা শুনতে পাবো। সুতরাং গুজব তো গুজবই, সেদিকে আমি মনে করি আমাদের কান না দেওয়াই ভালো। একটা টেনশনের মধ্যে আছি, সেই টেনশন আমাদেরকে বাসায় থাকতে দেয় না। এই গ্রুপটা গুজব ছড়িয়েই যাবে। প্রতিটা মুহূর্তে তার জন্য দোয়া করি। বাহিরে থেকে কেউ কিছু বললে আমি মনে করি সেটা গ্রহণযোগ্য না। একজন এক রকম বলবে। দেরিতে হলেও তাকে বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করা হয়েছে রাষ্ট্রীয়ভাবে। বেগম খালেদা জিয়া, তার সাথে কারো তুলনা হয় না। বেগম খালেদা জিয়া খালেদা জিয়া। যেহেতু আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, এই হাসপাতাল কাছে আসলে মনে হয় যে আমরা কি কিছু একটা শুনতে পাবো, কিছু একটা শুনতে পাবো। এই একটা যে আমাদের একটা টেনশনের মধ্যে আছি, সেই টেনশন আমাদেরকে বাসায় থাকতে দেয় না। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া টানি বারবার এই হাসপাতালের সামনে আমরা চলে আসি। যার জন্য আমরা আশা রাখি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসবেন। প্রতিটা মুহূর্তে তার জন্য দোয়া করি, প্রতিটা ক্ষণে তার জন্য দোয়া করি। আমাদের একটা আবেগ, শুধু আমাদের আবেগ না, সারা বাংলাদেশের আবেগ। সারা বাংলাদেশ তার যে যেমন করে একটা নজিরবিহীন ইতিহাস। আমি বিশ্বের বুকে এমন ইতিহাস, এত দোয়া সারা আমি কোথাও দেখিনি। তার জনপ্রিয়তা, দেশের মানুষ তাকে ভালোবাসা, সাধারণ জনগণ থেকে শুরু করে প্রথম যত দল বল নির্বিশেষে তার জন্য দোয়া করেছেন। সবাই তার জন্য চোখের পানি ফেলে তার জন্য দোয়া করছেন। আমরা আশা রাখি সবার দোয়া আল্লাহ কবুল করে নেবেন, কবুল করে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমাদের মাঝে আবার সুস্থ করে ফিরিয়ে নিয়ে আসবে। না, এ বিষয়টা আমরা আসলে বিশ্বাস করি না, কারণ একজন এক রকম বলবে। এটা হচ্ছে মিডিয়ারা, যেহেতু মিডিয়ার সাথে অনেকে আমরা কথা বলতে চাচ্ছে না এই ব্যাপারে, সেই জন্য হয়তো বলতে পারে, কিন্তু সেটা আসলে সত্য নয়। আমরা জানি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া লাইট সাপোর্টে আছেন, তো এই জন্য হয়তো সেটা অনেকে ভাবছেন, কিন্তু এই জায়গাটা আসলে আমরা সঠিক না। ফ্যাসিস্ট বিদায় হয়েছে, দূষর কিন্তু এখনো যায় নাই। সুতরাং গুজব তো গুজবই, সেদিকে আমি মনে করি আমাদের কান না দেওয়াই ভালো। এই গ্রুপটা গুজব ছড়িয়েই যাবে। আমাদের এখানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির নেতৃবৃন্দ এখানে ব্রিফ করেন, তারা তাদের অবস্থান জানাবেন। আমাদের চিকিৎসকরা আছেন, তারা জানাবেন। বাহিরে থেকে কেউ কিছু বললে আমি মনে করি সেটা গ্রহণযোগ্য না, এবং সেটা মানুষকে বিভ্রান্ত করবার জন্য। আমাদের নেত্রী যে সংকটাপন্ন অবস্থায় আছেন, আমরা আশা করি যে উনি এর থেকে সুস্থ হয়ে উঠবেন। কেরা কোন গুজব ছড়াইলেও সেই দিকে আমাদের কোনো কান নেই, আমরা কান দিই না, পাত্তাও দিই না। দেরিতে হলেও তাকে বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করা হয়েছে রাষ্ট্রীয়ভাবে। বেগম খালেদা জিয়া, তার সাথে কারো তুলনা হয় না। বেগম খালেদা জিয়া খালেদা জিয়া।